শুভেচ্ছা সবাইকে। আজকে আমি দেশি ট্যাংরা রান্না করব আলু দিয়ে। মাছটাকে প্রথমে আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছি, তারপরে ভাজবো। কড়াইটা গরম হয়ে গেল, এখন কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলেই আমরা মাছটা ভাজি বসিয়ে দেব। এখন আমরা মাছটা ভাজি করব। ট্যাংরা মাছ চিকেন ভিজে সাবধানে ভাজতে হবে। মাছটা অল্প অল্প করে ভেজে মাছটা একটু ভালো করে ভাজতে হবে। মাছগুলো ভেজে এবার তুলে রেখেছি। একদম কড়া করে ভাজিনি মাছগুলো, একটু হালকা করে ভেজে তুলে রেখেছি। এখন দেখুন আপনারা, আমি এই কুমড়ার বড়িগুলো এখন আমি কড়াইতে কুমড়ার বড়িগুলো ভেজে তুলব, তারপরে আলু দিয়ে রান্না করব। দেখুন আমি কিন্তু কুমড়ার বড়িটা তেলে দিয়ে দিয়েছি এবং এটা কিন্তু অনেক সুন্দর করে ভাজতে হবে। এটা কিন্তু খেতে খুবই টেস্টি। আমি আলুটাকে তেলে দিচ্ছি। দেখুন আলুটাকে একটু ভেজে তুলে রাখবো। সামান্য আলুর ভিতরে একটু লবণ দিয়ে দেবো, তাহলে আলুটা একটু নরম হয়ে যাবে তাড়াতাড়ি। তারপর সামান্য একটু হলুদ দিয়ে দেবো। হলুদের গুঁড়া দিলাম। দেখুন আলুটাকে একটু ভালোভাবে ভাজতে হবে। আলু ভাজাটা হয়ে গেছে, এখন আলু ভাজাটা আমি তুলে ফেলবো। দেখুন এখন আমি এই যে মাছ আর আলু ভাজি করলাম, এই তেলের ভিতরেই আমি এখন ফোড়ন দেব। প্রথমে আমি জিরা ফোড়ন দিচ্ছি, তারপরে দিচ্ছি শুকনো মরিচ, তারপরে দিচ্ছি দুইটা তেজপাতা। এখন একটু মশলা দেব। দেখুন আমি কিন্তু দুইটা গরম মশলা দিয়েছি, দারচিনি এলাচ। এরপর দেব হচ্ছে আদা। একটু মশলাটা কষিয়ে নেব। দেখুন আদা দেওয়ার পরে আমি এখানে 1 চামচ হলুদের গুঁড়া দিচ্ছি, 1.5 চামচের মতো। এরপরে দিচ্ছি মরিচের গুঁড়া দিচ্ছি 1 চামচের একটু বেশি। তারপরে দিচ্ছি জিরার গুঁড়া দিচ্ছি, এটাও 1.5 চামচের মতো হবে। এরপরে ভালো করে মশলাটাকে কষাতে হবে। মশলাটা এখন যত মশলাটা আপনি কষাবেন ততই খুবই ভালো হবে। এরপরে টমেটো দিয়ে দেবো, একটু টমেটোগুলো দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি দেখুন লবণ দিয়ে দেবো, লবণ একটু অল্প পরিমাণে দেবো। দেওয়ার পরে আপনি মশলাটা খুব ভালো করে কষাতে হবে, যাতে মশলাটা পুড়ে না যায়। দেখুন মশলাটা একদম তেলটা উপরে উঠে এসেছে। মশলাটা কিন্তু খুব ভালো করে কষাতে হবে, না হলে কিন্তু ঝোলটা ভালো হবে না।
এখন আমি যে ভাজা আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দেব। আলুগুলো এর সাথে কষিয়ে দেবো একবারে আলুগুলো। আর এই যে কুমড়ার বড়িটা ভেজে রেখেছিলাম, কুমড়ার বড়িটাও দিয়ে দেবো। কারণ হচ্ছে কুমড়ার বড়িটা না হলে সিদ্ধ হবে না, একটু সিদ্ধ হওয়া লাগবে, নরম হওয়া লাগবে। এটা ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন আমার কষানোটা কিন্তু একদম হয়ে গেছে, একদম অনেক সুন্দরভাবে কষিয়েছি। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। এরপর আমি সামান্য একটু চিনি দেবো। চিনিটা দিলে একটু কালারটা একটু ভালো আসে। আমরা কিন্তু চিনিটা মিষ্টির জন্য না, কালার আসার জন্য দিয়ে থাকি। দেখুন খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন এখন আমি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আরেকবার একটু কষিয়ে নেব ভালো করে। একটু গ্যাসের তাপটা একটু বাড়িয়ে দিই, একটু ভালো করে কষিয়ে। আমি কিন্তু এখনই পুরোপুরি জলটা দিই নাই, আর একটু পরে দেব জলটা। আরেকটু কষিয়ে নিচ্ছি। দেখুন যেটুকু জল দিয়েছিলাম জলটুকু টেনে খুব সুন্দর করে কষিয়ে এসেছে। এবার আমি একদম পুরোপুরি জলটুকু দিয়ে দিচ্ছি। দেখুন খুন্তিটা ধুয়েই জলটা দিয়ে দিচ্ছি। এখন এই যে আমার ঝোল যতটুকু লাগবে ঠিক ততটুকু পরিমাণের আমি জল দিলাম। এটা হতে এখন আর বেশি সময় লাগবে না, খুব কম পরিমাণে ঝোলটা ফুটে গেলেই নামিয়ে ফেলবো মাছ কাটা দিয়ে। মনে হয় ঝোলটা এখন হয়ে এসেছে। আমি একটু ঢাকনাটা উঠিয়ে দেখব। আর একটু টানাবো ঝোলটা, ঢাকনাটা আরেকবার দিয়ে দিচ্ছি। দেখুন এবার আমি ভাজা যে মাছগুলো রেখেছিলাম সেগুলো এখন এক এক করে দিয়ে দিচ্ছি ঝোলের ভিতরে। একটু মাছগুলো একটু শিখতে হবে। দেখুন দেখুন মাছগুলো একদম ঝোলের ভিতরে বসে গেছে আর ঝোলটা টেনে একদম ঘন হয়ে এসেছে। এবার আমি দিয়ে দেবো হচ্ছে ধনে পাতা। উপর থেকে ধনে পাতাগুলো ছিটিয়ে দেবো। দেখুন কত সুন্দর লাগছে। এরপরে দেবো হচ্ছে সবুজ, লাল কাঁচা লঙ্কাগুলো। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলে কাঁচা লঙ্কার যে একটা ঘ্রাণ আসে সেটা খুবই ভালো লাগে দেখতে। দেখুন আমার রান্নাটা একদম হয়ে গেছে, ঝোলটা একদম ভালো হয়ে গেছে। এখন আমার রান্নাটা শেষ হয়ে গেছে। এখন আমি মাছের কড়াইটা নামিয়ে দেব। দেখুন আমি এখন এটা একটা পাত্রে ঢেলে ফেলছি পুরোটাই। কড়াইটা সরিয়ে নিচ্ছি। দেখুন মাছটা আসলে দেখুন অবশেষে হয়ে গেল আমার ট্যাংরা মাছ আলু কুমড়ার বড়ি দিয়ে রান্না শেষ করলাম। এবং রান্নাটি দেখুন অনেক সুন্দর হয়েছে। এখন আমি রান্নাটা ঢেকে দিচ্ছি।